এখন রান্না করব পালং শাক ভাজি করব। পালং শাকটা আমি ধুয়ে কেটে নিব। কেটে ধুবো না, ধুয়ে কাটবো, কারণ কেটে ধুইলে সমস্ত ভিটামিন মিনারেলসগুলো বের হয়ে যাবে। থেকে সবচেয়ে ভালো আপনারা যদি আগে থেকে ধুয়ে নেন, ডুবা পানিতে ধুয়ে নেবেন, ধুয়ে তারপরে কেটে নেবেন, কারণ শাকের মধ্যে অনেক বালি থাকে। আর এই শাকগুলা অবিশ্বাস্য কম দামে কিনছি, 3 টাকা করে আটি, চিন্তা করতে পারবেন না। দেখেন পালং শাকগুলা আমি ধুয়ে কেটে নিছি, বড় বড় টুকরে রাখছি, কারণ শাকগুলো আলটিমেটলি এমনিও গলে যাবে। আর এরকম বড় বড় যদি কোনো ডাটা টাটা পান, এগুলো রাখতেও পারেন, ফেলেও দিতে পারেন। আর রান্নার সময় আপনি দেখবেন ডাটার শাক আলাদা হয়ে গেছে। আর এর সাথে লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, আর আমাদের লাগবে পেঁয়াজ কুচি, মরিচের কুচি। পেঁয়াজটা পাতলা পাতলা করে কাটা, পেঁয়াজটা করবো, কারণ এটা দিয়ে আমরা বাগার দিব। আর মরিচের কুচিটা শাকের সাথে দিব, আর লবণ আর অল্প একটু কর্নফ্লাওয়ার, যেটা দিয়ে পরে আমরা বাগারের পরে শাকটা যে ঝোলটা থাকবে ওটাকে গ্রেভি হয়ে যাবে। আসেন রান্না করে ফেলি। ধুমে চুলায় একটু তেল দিব, তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলা আমরা ভাজবো বেরেস্তার মতো করে, যাতে আমরা বাগার দিতে পারি। তেল কম হয়ে গেলে আরেকটু তেল দিয়ে দিবেন। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে যাচ্ছে, আর 2-1 মিনিটের মধ্যে এটা বেরেস্তা হয়ে যাবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমরা এখন এটাকে উঠে রাখবো। এর মধ্যে শাকগুলাকে দিয়ে দিবেন। পুরোটা শাক না আসলেও আমার একটু রয়ে গেল, এটা আর একটু পরেই পানি ঝরে পানি ছেড়ে দিবে আর কি, এবং নরম হয়ে যাবে, তখন এর মধ্যে আলটিমেটলি আরও বেশি দেওয়া যাবে, এটা অল্প একটু হয়ে যাবে শাকটা। আর এই কাঁচা মরিচগুলা আমরা দিয়ে দেবো শাকের উপরে, এবং একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে নেড়ে দিবেন, 2-1 মিনিটের মধ্যে দেখবেন পানি ছেড়ে কমে যাচ্ছে, তখন বাকি শাকগুলা দিয়ে দিব।
দেখেন এই যে শাকে পানি ছেড়ে দিচ্ছে, নিচে পানি দেখতে পাচ্ছেন, এই যে পানি ছেড়ে দিচ্ছে, আলটিমেটলি এটা কমে গেছে। এখন বাকি শাকটুকু আমি দিয়ে দিব, দিয়ে দিলেই শাকের ঝামেলা শেষ। এই ধরনের বড় কোনো ডাটা পেলে আপনারা যদি না খেতে চান তাহলে ফেলে দিতে পারেন। দেখেন কি পরিমাণ পানি ছাড়ছে এটা। একটু টেস্ট করে দেখতে পারেন লবণটা হয়েছে কিনা। লবণ ঠিক আছে। আমি এর থেকে কিছু পানি উঠায় রাখবো, যে রসগুলো দেখতেছেন এগুলো উঠায় রাখবো এরকম একটা প্লেটে, যাতে ঠান্ডা হয়ে যায় এবং আমি এটা দিয়ে শেষের দিকে গ্রেভিটা করতে পারি। বাস যথেষ্ট, যথেষ্ট, বাস যথেষ্ট পরিমাণ আমি ঝোল নিলাম। এইটুকু আমি একটু ঠান্ডা রেখে দিব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে পারেন। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন খালি পানিটা টানার, ঝোলটা টানার অপেক্ষা কিছুটা। খুবই সহজ এই পালং শাক কিংবা যে কোনো শাক রান্না। এর আগে বোধহয় একটা ভিডিও দেখছেন, ওটা একটা কি নাম জানি শাক ছিল, কোন নাম ছাড়াই। পানিগুলো অনেক কমে গেছে। এখন এর মধ্যে আমি এই বাগারের জন্য যে পেঁয়াজগুলো ভেজে রাখছিলাম ওগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে এর সাথে ভালো মতো মিশে যায়। শাক আমাদের প্রায় 95% হয়ে গেছে। এখন এটার মধ্যে যে ঝোলটুকু আমি রাখছিলাম তার সাথে দেখেন অল্প কিছু কর্নফ্লাওয়ার মিলাবো। আপনারা এর বদলে ভাতের মাড়ও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা সুন্দর করে মিলে গেলেই আমি এই ঝোলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। দেখেন এটা একটা ঘন থকথকা ঝোল হয়ে গেল। এখন আমি চুলাটা বন্ধ করে দিলেই হয়ে গেল আমাদের পালং শাক ভাজি। আপনারা অনেকে চান একটু শুকনো শুকনো খাইতে, তার ঝোলটা একটু টানা নিতে পারেন। আমি সাধারণত ঝোলটা পছন্দ করি, কারণ পালং শাকের যদি ভিটামিনগুলোই বের হয়ে গেল তাহলে কি থাকলো এটার মধ্যে। যাই হোক, খুব সহজে পালং শাক রান্না হয়ে গেল। আপনাদের আর কোনো জায়গায় যেতে হবে না। যারা ব্যাচেলার টেচেলার আছেন কি, তাদের জন্য আমার মতো যারা সিঙ্গেল থেকে রান্না করেন এভাবেই রান্না করে নিতে পারেন।